সঞ্চারী বন্দ্যোপাধ্যায় নাকি সঞ্চারী ব্যানার্জি, কোনটা? আচ্ছা, বন্দ্যোপাধ্যায় দে। আচ্ছা, বিয়ের পরে দে না, বন্দ্যোপাধ্যায়টাই দেই, মানে ব্যানার্জি না, সঞ্চারী বন্দ্যোপাধ্যায়। নামটা খুব সুন্দর, নামের সঙ্গে চেহারাটাও খুব সুন্দর, দুটোই সুন্দর। এবং সাজটা, আমি যখন স্টেজে পারফর্ম করছিলাম সাজটা লক্ষ্য করছিলাম, এখান থেকে যখন ভিডিও করছিলাম সাজটা আমার খুব পছন্দ হয়েছে। স্পেশালি এই রঙের শাড়ি ইউজুয়ালি পারফর্মাররা তো এরকম এতটা লাইট কালার পরে না, সেজন্য এটা কিন্তু একটু আনইউজুয়াল, ওই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। একটু আনইউজুয়াল কালার, তার সাথে চুলের কালার, চুলের সেটিং সব মিলিয়ে, নাকছাপি, হাতের আংটি, ঘড়ি, খুব সুন্দর। আমি খুব ভালো করে আর কি নিপুণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটাই মানে আপাতমস্তক আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। মেয়েদের কাজ, কিছু সুন্দর পেলে এটা দেখি, আমার খুব ভালো লাগে। সাজ পোশাক দেখতে খুব ভালোই লাগে, খুব সুন্দর। হেয়ারস্টাইলটাও খুব ভালো হয়েছে, মেকআপও খুব সুন্দর। আর ইউ আর আ ভেরি গুড পারফর্মার, ইউ আর আ সিঙ্গার, নো ডাউট, ভেরি গুড সিঙ্গার, বাট পারফর্মার হিসেবেও খুব সুন্দর। আমার ওই যে মাঝে মাঝে একটা ঝাঁকুনি দিয়ে একটা নাচ, ওটা আমার বেশ ভালো লাগছিল। আমি চাইছিলাম একটু দর্শকের মধ্যে থেকে এসে একটু ডান্স করুক, তাহলে না ব্যাপারটা খুব জমাটি হয়, তাহলে যে শিল্পী তারও খুব ভালো লাগে। এনকারেজমেন্ট একজন করছিলেন, আমি শুনলাম, একটু ইয়াং ক্রাউড থাকলে হ্যাঁ ভালো হতো। হ্যাঁ, সেরকমভাবে ছিল না। হ্যাঁ, আচ্ছা সঞ্চারী, একটু জেনে নিই যে তালিমটা কোথায় হয়েছে? এত সুন্দর গান যে গাইছো, কত বছরের তালিম, কত বছর ধরে শেখা হচ্ছে সব মিলিয়ে? শিখছি তো ছোটবেলা থেকে, একদম 3.5 বছর বয়স থেকে, অনেক ছোট শুরু করেছি। যখন হারমোনিয়ামের বেলো পেতাম হাতে, মা বাজিয়ে দিত, আমি গাইতাম। মার শখেই গানটা শুরু হয়। আমি তো তখন ছোট, অত তো নিজেদের কোনো শখ থাকতো না। তারপরে এমনি যেহেতু মফস্বলের আমি মেয়ে, তো ওদিককারই সেরকম নাম করা না, কিন্তু খুব ভালো তাদের কাছেই আমি শিখেছি। শুরু হয়েছে আমার ছোট মাসি গানের, ছোট মাসির কাছে আমি প্রথম গানে আর কি তালি। উনিও আর্টিস্ট। এখন সে আমাদের কাছে নেই, আমাদের এখানে নেই পৃথিবীতে। আচ্ছা। আর তোমার তারপরে আস্তে আস্তে বড় হই, ক্লাস 12, তখন আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু একা একা। তখন মানে ইচ্ছেটা আরো, সেই ইচ্ছেগুলো, ভালো জায়গায় শেখার ইচ্ছেগুলো তখন আস্তে আস্তে পূরণ করার সুযোগটা আর কি পেয়েছি। তখন তো ছোটবেলায় তো পুরোটাই ডিপেন্ডেন্ট থাকতে হতো, আর আগেকার দিনে অত মা বাবারা অত সময় দিতে পারতেন না, মারা সংসার নিয়ে, বাবারা ভীষণ ব্যস্ত। আর আমার বাবার বেসিক্যালি ব্যাংকে ছিলেন, ওনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছিল। ও সেটাই, তাহলে তো আমি শুরু করি। তারপরে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কাছে আমি রবি ঠাকুরের গান শুরু করি। আচ্ছা। তারপরে রবীন্দ্র ভারতীতে আমি পড়াশোনা করি, ওখানে মায়া সেনের কাছে ভর্তি হলাম আমি রবি ঠাকুরের গান শোনা শেখার জন্য। আরো বলে না, আরো শেখানোর, মানে হয়তো স্বাগতাদের কাছেই আমার সবকিছুই হয়ে যায়, আরো মানে মায়ের কাছে আবার আরেক রকমের, উনি আরো একটু সিনিয়র নাটা, মানে তারপরে এমএ কমপ্লিট করলাম আমি রবি ঠাকুর, মানে গান নিয়ে, সঙ্গীতের উপর, মিউজিক নিয়ে করা হলো। মিউজিক নিয়ে। তারপরে হঠাৎ আমার ইচ্ছে হলো, যখন পারফর্ম করছি তখন দেখছি এখন আমাদের একটু অন্য কিছু গাইতেও হবে। আর আমার কি ভীষণ হঠাৎ করে ওই টিভির ইন্টারভিউ দেখতে দেখতে না, আমার অভিজিৎ, আমার গুরু অভিজিৎ বসুর ইন্টারভিউ দেখি। তখন অভিজিৎদার কাছে আমি তার গানে খুব ইমপ্রেসড হয়ে যাই। তো তখন আমি দাদার কাছে যাই, ভর্তি হই, এবং দাদার কাছেই আমার মাটির গানের, লোকগানের তালিম ওখানেই শুরু, ওখানেই আমি সব কিছুই আর কি দাদার কাছে সব শেখা, এই আর কি। তারপর থেকেই দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পারফর্ম করা চলছে আর কি এখন তোমাদের সামনে। এখন থাকা কোথায়? আচ্ছা, মফস্বল মানে কোনখানে, কোথায়? আমি থাকি, আগে থাকতাম তো, জন্ম হয়েছে আগরপাড়ায়, তারপরে বিয়ের পরে আমি খড়দা, যদিও বা খড়দা এখন বেশ সুন্দর,
বাসস্থান আছে কলকাতায়, আচ্ছা কিন্তু সব কিছুই আর কি খড়দায় এমনভাবে পাকাপোক্তভাবে সব গেড়ে বসা আর কি, তাই জন্য ওই গিয়ে ওঠা হয় না আর কি সেরকম, ওই শখে মাঝে সাঝে ওই থাকা। আচ্ছা, না মানে কলকাতায় থাকার জায়গা আছে, মানে কলকাতায় বাড়ি আছে, তো কলকাতায় এসে সেইভাবে থাকাটা হয় না, কিন্তু খুব স্ট্রাগল, প্রচন্ডই স্ট্রাগল আমাদের, মানে যাতায়াত। এই প্রোগ্রাম হয় আমাদের হয়তো কতক্ষণের প্রোগ্রাম, হয়তো আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু যাতায়াতে চলে যায় অনেকটা সময়। সবকিছুতে দেখো আমাদের যা কাজ, সেখানে আমাদের মিটিং, পিয়ার, মানে বিভিন্ন জায়গায় যাওয়া, শেখা, আরো ভালো ভালো গান শোনা, আরো ভালো লোকের সাথে মেশা, সবই তো কলকাতা দিকে, মফস্বলে। সেটাই তো আমার মানে স্ট্রাগলটা একটা সাংঘাতিক ভাবে, তো যারা মফস্বল থেকে ওঠে তাদের সত্যি অন্যরকম একটা, শুধু যে যাতায়াত তা নয়, সবকিছুই একটা স্ট্রাগল তো আছেই, সবটাই খুব সময় সাপেক্ষ। অনেকেই যারা মফস্বলে থাকতেন, এখন যারা অনেক এস্টাবলিশ শহরে আছে যারা, তারা সমানে বলে আমাকে যে চলে আয়, সেটা তো সবসময় পসিবল, সব সময় সম্ভব হয় না, ছেলেদের পক্ষে হয়তো তাও কিছুটা সম্ভব, মেয়েদের পক্ষে হয় না, মানে ওই বলে না ধরে একদম গেড়ে আটো ভাবে বেঁধে রাখা, সেইখান থেকে একটু একটু করে এগোনো পক্ষে সংসার সবকিছু, ওইটাই তো, সংসারটাও তো একটু দেখতে হয়। তুমি জানো, তুমিও মেয়ে, অন্যরকম আমার একটা 2 বাড়ির ব্যাপার আছে, এই বাড়ি ওই বাড়ি, এই একটা ব্যালেন্স করে চলা, এটা একটু টানাপোড়েনের একটা ব্যাপার থাকে, মানে যাতায়াতটা তো একটা ভীষণ ব্যাপার। তারপরে কিছু দায়িত্বও তো মানুষের থাকে না, কিছু জিনিস এড়িয়ে তো যাওয়া যায় না, প্লাস নিজের পার্সোনাল যেটা একটা মানে হবি বা প্যাশন, এই যে গান, এবং এটা তোমার এখন প্রফেশনও, এখন তো শুধু প্যাশনে সীমাবদ্ধ নয়, এখন